স্কুল থেকে আসার পর খিদে লেগে গেছে আর ছেলেও কান্নাকাটি করছিল, তো একটা আম কেটে নিয়েছি। আর আমটা বেশি পেকে গেছে, তো এই যে ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, না হলে ও খাবে না। আর আম্মু আরও খিদে লেগে গেছে, তো আম খেয়ে তারপরে ভাবছি ভাত রান্না মানে তরকারি রান্না করব। তো আমটা জোর করে ওকে খাওয়ালাম, খাবেই না। আর আমি ওই যে খেয়ে নিচ্ছি আমটা। তো এই যে পটল আর আলু কেটে নিলাম, রান্না করব নিরামিষ। আর সাথে আমি মরিচ কখনো ছিঁড়ে দিই না, বেশিরভাগ সময়ই আমি মরিচ শুধু মাংস রান্না করলে বেটে দিই, আর এমনিতেই ছিঁড়েই রান্না করি, কারণ ওই ঝামেলার কাজ করতে ইচ্ছা করে না বেটে ঘষে রান্না করতে। তো যেদিন মাংস রান্না করা হয় শুধু সেদিনই বাটি মরিচগুলো, আর এমনি দিনে এই যে এরকম চিড়েই রান্না করি। তো এখন রান্না করব। আর কচুরমুখী তো রাইস কুকারের উপরে মানে ভাত বসিয়েছি, তো ভাতের উপরে যে ছিদ্র যে থাকে ঢাকনা থাকে, তো সেইখানে হচ্ছে করেছি, সিদ্ধ বসাইছি। তো ভাত হয়ে যাবে আর কচুরমুখিও সিদ্ধ হয়ে যাবে। এই যে কচুরমুখী, তো কচুরমুখী এতটা ভালো লাগে, তো কালকেও কচুরমুখী রান্না করেছি, আবার ফুরিয়ে গেছিলো, আজকে আবার কিনে নিয়ে এসেছে, আবার আজকেও কচুরমুখী রান্না করব মাছ দিয়ে। আর সকালবেলা তো ডাল রান্না করেছিলাম, এই যে মুসুরির ডাল এখানে রান্না করেছিলাম, আর ডিম ভাজি করে খেয়ে স্কুলে চলে গেছিলাম। আর এই যে এই ডালটা হচ্ছে ডাবডির ডাল, আমি আজ 3 দিন ধরে মানে ফুটাচ্ছি, ফুটছেই না, দেখতেই পারছো একদম তাকিয়ে রয়েছে। এই যে একদমই হচ্ছে হয়নি, এতটা মনে হচ্ছে আমি যদি লুয়াও সিদ্ধ করতাম তাহলেও মনে হয় সিদ্ধ হয়ে যেত, কিন্তু এই ডালটা সিদ্ধ হচ্ছে না। কচুরমুখী দিয়ে মাছ দিয়ে রান্না করছি যে, আর হচ্ছে এটা হচ্ছে তেলাপিয়া মাছ। আর কচুরমুখীটা ভাতের উপরে দিয়েছিলাম, কচুরমুখীর সাইজটা একটু বড় বড় ছিল, তো কালকে বেশি সেদ্ধ হয়ে গেছিলো, এই জন্য ভাবলাম যে আজকে তাড়াতাড়ি করে নামিয়েছিলাম, একটু শক্ত শক্ত ছিল, তো বটি দিয়ে তারপরে ছেলে নিয়েছি। আর এই যে কেটে নিয়েছি মাঝখান থেকে। এই যে ডাল, ডাবলির ডালটা ভাবলাম এত ডাল তো নষ্ট করে লাভ নেই, তো এই জন্য এই যে বেটে নিয়েছি শিলপাটায়, আর ভাবছি যে বড়া তৈরি করব, দেখি বড়া করলে কেমন হয় খেতে, তো এই জন্য বেটে নিয়েছি। এই যে আম আর দুধ মাখিয়েছি, তো এত সুন্দর হয়েছে, ভাতটাই পুরো লাল হয়ে গেছে, আর ছেলে খাবে না, কান্না করছে। আমাদের সময় তো একটা আম পেলেই মানে খুশিতে বাগবার হয়ে যেতাম, আর এখন মানে খেতেই চাই না, এত সুন্দর সুন্দর আম, আর ভাতগুলোও একদম রাঙা টুকটুকে হয়ে গেছে, আরও কান্না করছে, খাবে না এই জন্য।